ঈদের আনন্দ আরও 10 গুণ বাড়িয়ে দিতে আইটেল বাজারে আনলো একদম নতুন একটি স্মার্টফোন আইটেল S23। সেই সাথে এই ফোনে থাকছে কালার চেঞ্জিং টেকনোলজি, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 8GB র্যাম এবং অনেক কিছু। তো এই ফোনের প্রাইস নির্ধারণ করা হয়েছে 10,490 টাকা। সো আজকের ভিডিওতে জানতে পারবেন আইটেল S23-র ফুল কনফিগারেশন, ক্যামেরা পারফরমেন্স, ভালো মন্দ সকল দিক নিয়ে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। প্রথমেই শুরু করব আনবক্সিং দিয়ে। তো আনবক্সিং করতে প্রথমেই দেখতে পাবেন S23 4G স্মার্টফোন, ইউজার ম্যানুয়াল, ব্যাক কভার, 18 ওয়াটের চার্জার, ইয়ারফোন এবং টাইপ সি কেবল। আসুন প্রথমে ডিজাইন নিয়ে কথা বলা যাক। ফর দ্য ফার্স্ট টাইম ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে কালার চেঞ্জিং ইফেক্ট, যেমনটা আমরা ভিভো ভি সিরিজের ফোনে দেখে থাকি। বাটনস অ্যান্ড পোর্টস নিয়ে বললে ফোনটির ডান দিকে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, উপরে কিছুই নেই। বাম দিকে সিম কার্ড স্লট, এর ঠিক নিচেই রয়েছে অডিও জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটির কালার ভেরিয়েন্ট রয়েছে দুটি, একটি হলো ব্ল্যাক এবং অন্যটি হলো হোয়াইট। এছাড়া ক্যামেরা বামটি সার্কুলার শেপ হওয়ায় দেখতেও ভালো লাগবে। ওভারঅল ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন এবার কথা বলি এই ফোনের ডিসপ্লে নিয়ে। এখানে পেয়ে যাচ্ছেন বেশ বড় সাইজের একটি ডিসপ্লে, 6.6 ইঞ্চির HD+, এবং মজার ব্যাপার হচ্ছে এখানে 90Hz এর ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে। যদিও এই ডিসপ্লেতে ইউজ করা হয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। আর HD+ ডিসপ্লে থাকায় শার্পনেসে কিছুটা ঘাটতি দেখতে পাবেন, বিশেষ করে ডে লাইটে এর ভিজিবিলিটি কম দেখতে পাবেন। তো বাজেট বিবেচনায় এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমি স্যাটিসফাইড। ক্যামেরা ডিপার্টমেন্ট নিয়ে বললে এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হলো এআই লেন্স। দেখে মনে হতে পারে এখানে 3টি ক্যামেরা রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আর সামনের দিকে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ডে লাইটে ছবির কোয়ালিটি ডিটেলস ভালো পাবেন, আর লো লাইটে আসলে ছবির কোয়ালিটিতে যথেষ্ট ঘাটতি থাকবে। ইভেন এই ফোনে নেই ভিডিও স্টেবিলাইজেশন। আইটেল S23-তে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 বেসড অন অ্যান্ড্রয়েড ভার্সন 8.6। ক্যামেরার পরে এবার কথা বলবো এই ফোনের পারফরমেন্স নিয়ে। আইটেলের এই ফোনে রয়েছে ইউনিসক T606, যেটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা অক্টোকর প্রসেসর। তো দেখা যাচ্ছে রিসেন্টলি আমি যে ফোনগুলো রিভিউ করেছি, মানে 10,000 টাকার আশেপাশে যে ফোনগুলো, সব ফোনে রয়েছে এই সেম প্রসেসর। কনফিগারেশন হিসেবে আইটেল S23-তে দুটি র্যাম ভেরিয়েন্ট থাকছে, 4GB প্লাস 128GB। এর দাম নির্ধারণ করা হয়েছে 10,490 টাকা, এবং টপ ভেরিয়েন্ট 8GB 128GBর দাম নির্ধারণ করা হয়েছে 12,490 টাকা। তবে এই ফোনে র্যাম এক্সপান্ড করার একটি অপশন থাকছে। সো 4GBর পরে যদি র্যাম প্রয়োজন হয় তাহলে আপনি স্টোরেজ থেকে আরও 4GB র্যাম বাড়িয়ে নিতে পারবেন। গেমিং নিয়ে বললে এটি কোনো গেমিং সেন্ট্রিক ডিভাইস না, তারপর আপনি চাইলে ছোটো গেমগুলো খেলতে পারবেন। আর 90Hz রিফ্রেশ রেট থাকার কারণে এখানে গেম খেলার সময় স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। যে কোনো অ্যাপ ওপেনিং ক্লোজিং বেশ ভালোভাবেই করতে পারবেন। এছাড়া আইটেল S23-তে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার বক্সের সাথেই পাবেন। আর এই চার্জার দিয়ে এই ফোনটিকে 0 থেকে 100% চার্জ নিতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। সো যাদের বাজেট 10,000 টাকা এবং চাচ্ছেন বেশি র্যাম রমের একটি স্মার্টফোন, সাথে বিগ ব্যাটারি এবং গুড লুকিং একটি স্মার্টফোন, তারা ডেফিনেটলি এই ফোনটি কিনতে পারেন। সো আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।